সবার কি অবস্থা, কেমন আছে? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে কাঁকড়ার রেসিপি শেয়ার করবো। দেখুন, আমি কেটে ধুয়ে বেজে রেখেছিলাম কাঁকড়া, সেই কাঁকড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। দিয়েছি আমি টমেটো, পেঁয়াজ ভালো করে ভাজা করে নেব। এরপরে দিব আদা রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়া, এগুলো ব্যবহার করবো। আপনার সাথে কী কী মশলা ব্যবহার করবো সেটা আজকে আপনারা দেখছেন। দেখুন, আমি 1 চামচের মতো আদা এবং রসুন বাটা, এখানে আমি মরিচের গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি। এখন মশলাগুলো ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো পানি, দেখুন লাল লাল করে মশলাটা কষিয়ে নিয়েছি। আমার লাইটের আলো উপরে তো সেই জন্য বোঝা যাচ্ছে না। উপর দিয়ে তেল ছেড়ে গেছে, মশলা কষানো শেষ। এখন আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব। দেখুন, ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে কাঁকড়াগুলো কষাই নিয়ে তারপরে পানি দিব। তাহলে আমি অর্ধেকটা পরিমাণ লেবু রস ব্যবহার করছি। কাঁকড়াটাকে একটা পিঁপড়ে গন্ধ থাকে, সে গন্ধটা থাকবে না। সেই গন্ধটা চলে যাবে। মোবাইলের লাইটটা একটু দাও না, মোবাইলের লাইটটা দাও না, মোবাইলের লাইটটা একটু দিতে, কালারটা ওইখানে বোঝা যায়।
ভালো করে কাঁকড়াগুলো কষাই নিয়েছি, এখন পানি দিব। ভালো করে কষাইয়ে এখন পানি দিচ্ছি। এটা অনেকটাই কমাই ফেলবো পানিটা, মানে কাঁকড়াটা সিদ্ধ হওয়ার জন্য আর কি। তাহলে ওই যে একটা আষ্টে গন্ধ থাকে না কাঁকড়া থেকে, সেটা আর থাকবে না। আপনারা আমার মতো রান্না করে দেখতে পারেন। এখানে গরু যেরকম রান্না করে বা মুরগি যেরকম রান্না করে এরকম মশলাগুলো ইউজ করছি। আপনারা দেখুন কতটা কালারফুল আসছে। দেখুন রান্না প্রায় শেষ, মাখো মাখো ঝোল রাখতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন, নিজেকে নিয়ে শেষ আমার কাঁকড়া রান্না।